অ্যান্থনি রুডিগার একটা পাগল কিসিমের লোক। বয়স হয়ে গেছে প্রায় 33, কিন্তু এখনো তার স্বভাবে রয়ে গেছে ছেলে মানুষই। কিসব অদ্ভুত কাজ করে দেখেছেন? বেহুদা গিয়ে তার টিমমেটদের গাল টিপে দে, অযথাই পেছন থেকে ধাক্কা দে, চেয়ার নিয়ে সেলিব্রেশন করতে এসে পড়ে। মাঠের খেলায় দেখবেন কি ক্ষিপ্র গতিতে দৌড় দেশে, কিন্তু যখনই সেলিব্রেশনের সময় আসে বড় অদ্ভুত এক প্রাণীর মতো দৌড়ায়, কারো ঘাড়ে চেপে বসে তো কারো পিঠে। মাঠের ভেতর প্রচন্ড অ্যাগ্রেসিভ, প্রচন্ড পরিশ্রমী রুডিগার মাঠের বাহিরে সম্পূর্ণ ভিন্ন রূপে হাজির হয়। মাদ্রিদিস্তারাও তার এসব ছেলে মানুষের কারণে ইতিমধ্যেই তাকে ভালোবেসে ফেলেছেন। আর ভালোবাসবে নাই বা কেন? এই জার্মান ছেলেটার এসব ছেলে মানুষের আড়ালে যে লুকিয়ে আছে এক মহৎ হৃদয়ের পরিচয়। কিছুদিন আগেও যখন শীতে কাঁপছিল পুরো ইউরোপ, তখনও শীতার্তদের পাশে রুডিগার দাঁড়িয়েছিলেন। বার্লিনে গৃহহীনদের নিয়ে কাজ করা এক দাতব্য প্রতিষ্ঠানে 1700 পিস শীতবস্ত্র দান করেছিলেন জার্মান ডিফেন্ডার অ্যান্তনিও রুডিগার। সেই দাতব্য সংস্থা মার্কাকে বলেছিল, রুডিগারের মতো মানুষেরা আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ। বিষয়টা দারুণ যখন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে এবং আমাদের প্রয়োজনীয় সামগ্রীগুলোর ব্যবস্থা করে দেয়। শুধু মাঠের বাহিরে এসব কাজের জন্য নয়, বরং মাঠের ভেতরেও তার পারফরমেন্স নিয়ে কারো প্রশ্ন নেই। বাস্তিয়ান শোয়ানস্টেইগার জার্মান এই কিংবদন্তিকে চিনেন না এমন ফুটবল ভক্ত খুঁজে পাওয়া খুব দুষ্কর হবে। রুডিগারের ব্যাপারে সে কি বলেছিল জানেন? বাস্তিয়ান শোয়ানস্টেইগার রুডিগারের ব্যাপারে বলেছিল, জার্মানিতে শুধুমাত্র একজন হাই লেভেলের ডিফেন্ডার আছে, আর সেটা হলো অ্যান্তনিও রুডিগার, আর বাকি সব বুন্দেসলিগা কোয়ালিটির। এখানে শোয়ানস্টেইগার এটাই বোঝাতে চেয়েছিলেন যে জার্মানিতে তার চেয়ে বড় ডিফেন্ডার আর নাই। আর এই মানিককে রিয়ালে নিয়ে এসেছিলেন কে জানেন? আরেক মানিক, আমাদের জিজু জিনেদিন ইয়াজিদ জিদান, যার রক্তে বইছে মাদ্রিদিস্তাদের রং। কথায় আছে, মানিকে মানিক চিনে, জিদানও চিনেছিলেন রুডিগারকে। শুধু কি শোয়ানস্টেইগার না, বরং আরেক জার্মান লিজেন্ড মেসুত ওজিলও মুগ্ধ এই রুডিগারে। রুডিগার সম্পর্কে রিয়াল মাদ্রিদ ও জার্মান লিজেন্ড মেসুত ওজিল বলেন, প্রাইম টনি রুডিগার এই মুহূর্তে বিশ্বের সেরা ডিফেন্ডার। আমার প্রাক্তন ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে অবিশ্বাস্য মৌসুম কাটাচ্ছে সে। রুডিগার কতটা ভালো সেটা আপনি হালান্ড ও ওসিমেনকেও জিজ্ঞাসা করতে পারেন। সে চেলসি ছেড়ে চলে যাওয়ার পর দেখুন তাদের কি হয়েছে। তারা প্রতিদিন রুডিগারের মতো মেন্টালিটির অভাবে ভুগছে। শুধু কি মাঠের খেলা আর মাঠের বাহিরের ছেলে মানুষেতেই সীমাবদ্ধ এই রুডিগারের জীবন? মোটেও তা নয়, বরং ব্যক্তিগতভাবে ইসলাম ধর্মাবলম্বী এই লোকটা মেনে চলেন ধর্মীয় রীতিনীতিও। এই তো গেল রমজান মাসেও রোজা রেখেই খেলতেন তিনি, প্র্যাকটিসেও আসতেন রোজা রেখেই। এই নিয়ে মিডিয়ার মুখোমুখি হয়েছিলেন বেশ কয়েকবার। জার্মান ও রিয়াল মাদ্রিদ ফুটবলার অ্যান্তনি রুডিগার তার রোজা রেখে খেলা এবং প্র্যাকটিস করা নিয়ে বলেছিলেন, রমজান কি একজন ফুটবলারের জন্য কিছু পরিবর্তন করে? না, আমার জন্য না। আমি এতে অভ্যস্ত। আমি কিছু খাই না, কিছু পান করি না। আমি এটিকে কঠোরভাবে সম্মান করি। এটা সহজ নয় জানি, কিন্তু আপনি যদি প্র্যাকটিস করেন, আপনি যদি চেষ্টা করেন, তাহলে আপনি সেখানে পৌঁছে যাবেন। এটি আমার কাছে থাকা প্রধান সরঞ্জামগুলোর মধ্যে একটি। এই মানসিকতাই আমাকে এই জায়গায় নিয়ে এসেছে এবং শেষ পর্যন্ত রমজানে রোজা রাখা আমার জন্য কোনো সমস্যা নয়। রুডিগার দীর্ঘদিন যাবৎ ফুটবল খেললেও এবারই প্রথম লিগ জয়ের সুযোগ পেয়েছে। আসলে রিয়াল মাদ্রিদ শুধু নিতে জানে না, দিতেও জানে। যেই রিয়াল মাদ্রিদের ছায়ায় এসেছে, নিজের সেরাটুকু দিয়েছে, এই ক্লাবকে ভালোবেসে সেই এখান থেকে পেয়েছে 2 হাত ভরে।